রাজনীতির কৌশলে, নীতিতে, আদর্শে সব দিক থেকে আওয়ামী লীগ জয়ী। আওয়ামী লীগ প্রধানমন্ত্রী নেতৃত্বে আজকে আওয়ামী লীগ 4 বার টানা পক্ষপাতে, এটা ইতিহাসের রেকর্ড না? আমার তো মনে হয় না বাংলাদেশে এই রেকর্ড কেউ ভাঙতে পারবে। আহমেদ হোসেন, আপনি শুনলেন দুদু ভাইয়ের বক্তব্য যে সরাসরি ভারত যেটি নির্বাচনে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছিল, যে কারণেই বাংলাদেশের আমি তো পার্টি করি নিয়ে ভারত এই সংবিধানের পক্ষে, গণতান্ত্রিক ধারার পক্ষে। ইফ ইউ বিলিভ ইন ডেমোক্রেসি, আপনাকে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আর সংবিধানের ছেদ হলেই সেখানে আপনার 111 আসবে, একটি অপশক্তি আসবে, অশুভ শক্তি আসবে। এটা ভারত এটাকে সাপোর্ট করতে পারে না, কোনো ডেমোক্রেটিক দেশও সাপোর্ট করে নাই। কাজে আপনি যদি বলেন যে বাংলাদেশে এখানে নীতিশ আছে বা নাইডু আছে, বাট বাংলাদেশে বিএনপি আর জামাত আছে, বিএনপির পরে জামাত, এই দুজনের অ্যালায়েন্স, যদিও দূর থেকে ভালো এক কথাই। সুতরাং বাকি যারা আছে এরা নাইডু নাই, নীতিশও নাই ইলেকশন পলিটিক্সে। কাজে আমি বলছি যে বাংলাদেশের প্রেক্ষাপটটাকে অন্যভাবে চিন্তা করতে হবে। কাজেই বিএনপি ট্রুলি যদি নির্বাচনে ডেমোক্রেসিতে বিশ্বাস করে, তার নির্বাচনে অংশ নিয়ে তা প্রমাণ দিতে হবে এবং সাংবিধানিক ধারাকে অক্ষুণ্ণ রাখতে হবে। তারা প্রমাণ করতে পারত। বেগম জিয়া ক্ষমতায় থেকে নির্বাচন করলে কারচুপি হয়, ভোট টোট হয়, বাট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে ইলেকশন হলে কারচুপি লুট হয় না, এটা তারা কিন্তু টেস্ট করতে পারত, তারা করে নাই। এবার যে আমরা 7 জানুয়ারি 2024 সাল নির্বাচন হলো, এই নির্বাচনের রেজাল্টটা কি? এই নির্বাচনে আইডল ইলেকশন হয়েছে। যদি আপনি প্রধানমন্ত্রী যদি ইন্টারফেয়ার করতেন, তাহলে ফরিদপুরের সমকালের যে মালিক বিজনেসম্যান, নাম হলো একে আজাদ, সে কি পাশ করতো? সে জিতল কী করে? প্রধানমন্ত্রী নিজে গিয়েছেন সেখানে নৌকার প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন করতে। এমনকি জাফরুল্লাহ ভাই আমাদের প্রেসিডিয়ামের গুরুত্বপূর্ণ মেম্বার, ওনার পক্ষে গিয়েছেন। তারপরে কি জাফরুল্লাহ জিতেছে? মানে কি প্রধানমন্ত্রী একেবারে নিরপেক্ষ ছিলেন এবং ইলেকশন কমিশন স্বাধীনতা, অপার স্বাধীনতা ছিল, তাদের মতো করে নির্বাচন করেছে, যে কারণে আপনার 62 জন নৌকা হেরে গেছে, স্বতন্ত্র জিতে গেছে। কি বলেন আপনি? এটা তো আমাদের পরাজয়। যেভাবে নৌকার তো পরাজয় হলো, এখানে হলো আমাদের পার্টিরই হলো, নৌকা তো জিতে নাই, অন্য মার্কা জিতেছে। কাজে এটা কি ডেমোক্রেসি নয়? এটা কি ডেমোক্রেসির সৌন্দর্য নয়? আমাকে তো জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতে হবে। যেহেতু বিএনপি আসে নাই, সেই পর্যন্ত আমাকে কৌশল অবলম্বন করতে হয়েছে। আমাদের ওপেন করে দেওয়া হয়েছে যে পার্টি থেকে অন্যরা যারা নির্বাচন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তারা করতে পারবে। সেটা করার ফলেই তো আজকে নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে ইন্টারন্যাশনালি। যে কারণে ডোনাল্ড লু এসে কি বলে গেলেন, অতীতে যা আবার হয়ে গেছে সামনে এগোতে হবে। মানে তারা বুঝেছে যে এই দেশের নির্বাচন যেভাবে হয়েছে ইট ইজ ট্রু, কারেক্ট হয়েছে। যে কারণে উনি চলে যাওয়ার পর দিনই অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার, দেখে লেটে করেছে, অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে কনগ্রেচুলেট করেছে। মার্কেট মানে কি এটা ওইটার সাথে আমেরিকার এই ডোনাল্ড লুর এই বক্তব্যের সাথে কিন্তু অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার এই সিদ্ধান্তের মিল আছে, কিন্তু তাতে লাইট। কাজেই স্বাভাবিক কারণেই এই যে যাচ্ছেন 21 তারিখে ইন্ডিয়া যাচ্ছেন, প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, মনে হয় যে এরপরে যাচ্ছেন চীন যাচ্ছেন, ঠিক নয়? কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলেক্টেড প্রাইম মিনিস্টার, দিস ইজ ইলেক্টেড গভর্নমেন্ট, এটা রিয়ালিটি, এই রিয়ালিটি মানতে হবে। আপনি বাস্তবতা মানবেন না। বাস্তবতা হলো আপনার চিন্তা এবং বাস্তবতার সংযোগ হইতে হবে। হোয়াট ইউ থিঙ্ক, তা যদি বাস্তবতার সাথে সংযোগ না থাকে, চিন্তা যতই ভালো হোক, এটা মার খাবে। কাজেই ডিসিশন মাস্ট বি কারেক্ট ইফ ইউ লিড ইউর পার্টি, ইফ ইউ ইন পলিটিক্স, ইফ ইউ। রাজনীতির কৌশলে আওয়ামী লীগ জয়ী, আপনি সেটি বলতে চাচ্ছেন? রাজনীতির কৌশলে, নীতিতে, আদর্শে সব দিক থেকে আওয়ামী লীগ জয়ী। আওয়ামী লীগ প্রধানমন্ত্রী নেতৃত্বে আজকে আওয়ামী লীগ 4 বার টানা পক্ষপাতে এসেছে, এটা ইতিহাসের রেকর্ড না? আমার তো মনে হয় না বাংলাদেশে এই রেকর্ড কেউ ভাঙতে পারবে। জানি না ওদের ভবিষ্যতে কী হবে।
তো আপাতত দেখা যাচ্ছে না। 5 বার প্রাইম মিনিস্টার হয়েছে, টানা 4 আপনার প্রাইম মিনিস্টার হয়েছে। কাজে বিএনপি যে আসবে, বিএনপির বড় সংকটটা জানেন, জি এটা নেতৃত্বের সংকট। বিএনপিতে কোনো ক্যারিসমেটিক লিডার নাই। বেগম জিয়া ছিলেন অসুস্থ, তিনি দণ্ডপ্রাপ্ত, কারাগারে আছেন, বাসায় আছেন, বাট কারাদণ্ডপ্রাপ্ত তো। এবং তাদের যে সেকেন্ড ইন কমান্ড, সেও কিন্তু সাজাপ্রাপ্ত, এবং সে কিন্তু অ্যাবসকন্ডেড, পলাতক অবস্থায় লন্ডনে আছে। কাজেই ওই মাটির সাথে, জনগণের সাথে কানেক্টিভিটি নাই। এই যে বললেন, দুধভাই যে বললেন যে আপনার রাহুল গান্ধী যে পদযাত্রা করেছে, মাইলের পর মাইল হেঁটেছে, এটা মানুষকে টাচ করেছে। কে? মানুষকে টাচ করতে হবে না, মাইলের পর মাইল হাঁটতে হবে না, জনগণের কাছে আসতে হবে না, সে নেতৃত্ব কই? আমরা তো দেখেছি যে বিএনপি এরকম বড় বড় কর্মসূচি দিয়েছে, মহাসমাবেশ করেছে, পদযাত্রা করেছে, অনেক সেখানে করেছে। মানুষের যতই করো, অংশগ্রহণ ছিল, এতই যদি অংশগ্রহণ থাকবে, তার ওই অংশগ্রহণের লোকগুলোকে নিয়ে, মানুষগুলোকে নিয়ে তারা নির্বাচনে আসার সাহস পেল না কেন? তারা নির্বাচনে আসতে হেরে যাবে, তারা জানে নির্বাচনে তারা পরাজিত হবে। এই ভয় থেকে নির্বাচনে অংশ না নিয়ে তারা উল্টো সন্ত্রাসের লাইনে চলে গেছে। টেররিজম ক্যান নেভার বি সাকসেসফুল। টেররিজম কখনো ক্যান নেভার ব্রিং এনি সাকসেস ইন পলিটিক্স। এটা পারে নাই, চারু মজুমদার পারে নাই। কিন্তু ভারতের চারু মজুমদার টেররিজম ছিল, পারেছে। কাজে টেররিস্ট পার্টি হইয়া কখনো কোনো দেশে কেউ জয় করতে পারে নাই, যে কারণে বিএনপি এখন টেররিস্ট পার্টি হিসাবে কিন্তু চিহ্নিত হয়ে গেছে। জি। আর আপনি যদি বলেন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার রেজাল্ট ভালো না, বিএনপি বরাবরই ধর্মকে ব্যবহার করতে চেষ্টা করেছে। অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স মানে কি? ইন্ডিয়ার বিরুদ্ধে বক্তৃতা দাও, মুসলমানদের খেপায়া দাও। কে? এই যে আপনার ধর্মের লাইনে চলে যাওয়া, ধর্মকে ব্যবহার করা, ইন্ডিয়া হয়ে যাবে, মসজিদে আজান দেওয়া যাবে না, নৌকা পাশ করলে উদ্বোধনী হবে, আপনার এই পর্যন্ত ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে, এই সমস্ত কথা বলে মানুষকে উত্তেজিত করা, উজ্জীবিত করা, সেই দিন চলে গেছে। সেই দিন তো আবেগ, এই সমস্ত সেন্টিমেন্ট দিয়ে, সস্তা সেন্টিমেন্ট দিয়ে রাজনীতি করার দিন চলে গেছে। এখন পৃথিবী বদলে গেছে, রাজনীতির চেহারাও বদলে গেছে। আহমেদ হোসেন, আমরা শেষ দিকে চলে এসেছি আহমেদ ভাই আলোচনার, যেটি যে নির্বাচন নিয়ে বললেন দুদু ভাই, কি যার শেষ ভালো তার সবই ভালো, কিন্তু আমাদের টকশোতে রাজনীতি শেষ ভালো হয় না। যে ভালো হতো তো বাংলাদেশের রাজনীতির রূপ পাল্টে যেত। এবং হ্যাঁ, দুদু সাহেব যে কথা বলেছেন, বঙ্গবন্ধু বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে কোথায় শেষ শিকদার, এবং তিনি ওই কথাও বলেছেন আমরা ক্ষমতায় আসতে হয়ে যায় দানব। খুব ভয়ঙ্কর কথা। আমরা দানব নই তো, রাজাকার, আলবদর, জামাত, ধর্মান্ধ শক্তি, অপশক্তি, বঙ্গবন্ধুর খুনি, আগস্টের খুনি এবং তাদের পৃষ্ঠপোষক, তাদের ব্যাপারে আমরা কঠিন থেকে কঠিনতর অবস্থান নিই। এটাকে যিনি তার কাছে দানব হতে পারে, যে সে দানবও বলেন, হ্যাঁ দানব। কার জন্য? রাজাকার শাহজিদের জন্য। কার জন্য? গোলাম আজমের জন্য, জামাতের জন্য, বঙ্গবন্ধুর খুনিদের জন্য, আর তাদের পৃষ্ঠপোষক তাদের জন্য। কে পৃষ্ঠপোষক? জিয়াউর রহমান। ইন্ডেমনিটি অ্যাক্টটাকে আইনে রূপান্তর করে বললেন বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না। রাজাকার শাহজিদকে প্রাইম মিনিস্টার করেছে কে? জিয়াউর রহমান। আপনার রাজাকার আলিমকে মিনিস্টার করছে কে? জিয়াউর রহমান। এবং রাজাকার শাহজিদকে প্রাইম মিনিস্টার করে একটা মেসেজ দিয়ে দিলেন পাকিস্তানের কাছে, তোমাদের লোককে আমি প্রাইম মিনিস্টার করলাম, আমি তোমাদেরই লোক ছিলাম, দি ওয়ার অফ লিবারেশন। এই কথা বুঝতে হবে আপনার। একেবারে বিপরীতমুখী। আপনার একেবারে খুনি বঙ্গবন্ধু ডাইরেক্ট খিরাজদের সাথে যাদের সম্পর্ক, এবং বেগম জিয়া সো-কল্ড নির্বাচন করলেন উইদাউট ভোট। 1995 সালে যে ভোট ইলেকশনটা করলেন, 96 সালে, 96 সালে, 15 ফেব্রুয়ারির কথা বলছেন। হ্যাঁ, 15 ফেব্রুয়ারি 96। সেই 15 মানুষ গিয়েছিল, সেখানে বিনা ভোটে খুনি রশিদকে ইলেক্টেড করলেন, তাকে এনে আবার পার্লামেন্টে অপোজিশন লিডার বানিয়ে দিলেন। মানে কি বুঝালেন? আমরা খুনিদের সাথে ছিলাম, আজও আছি, তাদেরকে রিওয়ার্ড দিয়েছে আমার স্বামী জিয়াউর রহমান, আমিও তাদেরকে রিওয়ার্ড দিলাম। তো তাদের ক্ষেত্রে আমরা ভয়ঙ্কর হব নাকি
তাদের ক্ষেত্রে আমি সালামি দেব, তাদের ক্ষেত্রে আমি দোয়া করব, তাদের ক্ষেত্রে আমি বলবো ভেশ ভাই ভালো করেছেন, ধন্যবাদ, সালাম আহমেদ ভাই, আলোচনা শেষ করতে চাই, আলোচনা আমাদের হাতে সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।